এখনো পর্যন্ত আমাদের কাছে টাটকা র্যাগিং যাদবপুরে ভয়ানক ঘটনা। মেন হোস্টেলে র্যাগিং এর অভিযোগ উঠেছিল, আরও একবার কি যাদবপুরে র্যাগিং এর অভিযোগ উঠছে না? তাহলে কেন কেন এ ধরনের ঘটনা ঘটছে? পড়ছিলেন যাদবপুরে, তারপরে গেলেন বাড়িতে গিয়ে তারপরে তার মৃত্যু, এবং ছাত্রীর পরিবার দাবি করছে মানসিকভাবে নির্যাতন করত সিনিয়ররা। ওই ছাত্রী বলেছেন মানসিকভাবে নির্যাতন করা হতো তাকে। মানসিক নির্যাতনের শিকার ওই ছাত্রী। রকি প্রতিনিধি তার বাড়ির সামনে থেকে আমার সঙ্গে রয়েছেন। রকি, কি অভিযোগ করছেন তারা? অতনু, তোমাকে বলতে চাইবো যে জলপাইগুড়ি জেলার মালবাজারের বাসিন্দা রেনেসা দাস, তিনি কিন্তু পড়াশোনা করতে গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। সেখানে তিনি ইংলিশ ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমেস্টারের ছাত্রী ছিলেন। তিনি জানুয়ারি 16 তারিখে তিনি পরীক্ষা দিয়ে বাড়িতে আসেন। এরপর 18 তারিখে তিনি নিজের ঘরেই কিন্তু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, এবং পরিবার সূত্রে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করা হতো ইউনিভার্সিটি, এবং দুজন সিনিয়রের নামও কিন্তু এখানে উঠে এসেছে। এবং ইতিমধ্যেই তারা মালবাজার থানায় একটি এফআইআর দায়ের করেছে, এমনকি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পড়ে গিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে, কারণ যেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে দূর দূরান্ত থেকে ছাত্ররা পড়তে যান, তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে এমন ঘটনা ঘটেছে, র্যাগিং এর ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে, তার থেকে শিক্ষা নেয়নি সেই দপ্তর, এবং শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন করেনি সেখানকার, যার ফলে কিন্তু বাইরে থেকে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের উপরে এ ধরনের অকথ্য অত্যাচার হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার। এমনকি তার মা, তার বাবা কি বলছেন শুনবো, কি অভিযোগ করছেন তারা? আমার পাশে দাঁড়িয়ে একটু যদি সহযোগিতা করতে পারেন, প্রশাসনিক লেভেলে একটু চাপ সৃষ্টি করুন, যাতে তারা এই ব্যাপারটা নিয়ে দ্রুত এগিয়ে যায়, আর যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেয়। সবার তো আর সহ্যের একরকম থাকে না। আমার মেয়ে সহ্য করতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আজকে ওকে অকালে আমাদের হারাতে হলো। আমরা চাই এই দুজন যে নাম অভিযুক্ত দেওয়া হয়েছে, সুরজ ঝা আর পাপ্পু সিং গান্ধী বলে যে ছেলেটি অভিযুক্ত আছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। বেশ কিছুদিন আগেই জানিয়েছে এটা মোবাইল মারফতেই ওকে নানা রকম টর্চারিং করতো। দুজন ছাত্রের নাম বলছেন, দুজনের নাম বলছেন তারা, তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই আগামীকাল প্রত্যেকটি বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছে। মূলত এই অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে তদন্ত করবে সেই প্রক্রিয়া মূলত তৈরি করার জন্যই এই বৈঠক আগামীকাল ডাকা হয়েছে। আগামীকাল সকাল থেকেই এই বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে এই অভিযোগের প্রেক্ষিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য দাবি করছে যে এই ঘটনার সঙ্গে র্যাগিং কোনোভাবেই যুক্ত নয়, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাও দাবি করছে যে এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যেহেতু অভিযোগ এসছে, বিশ্ববিদ্যালয় তদন্ত করবে, এবং তার জন্য কিভাবে তদন্ত করা হবে, অর্থাৎ তদন্তের ভার অ্যান্টি র্যাগিং কমিটিকে দেওয়া হবে, নাকি অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে দেওয়া হবে, নাকি এই অভিযোগের প্রেক্ষিতে নতুন করে কোনো তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে, গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সব বিভাগীয় প্রধানদের ডাকা হয়েছে। ওই বৈঠকেই স্থির করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগের প্রেক্ষিতে কিভাবে তদন্ত করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রেহ মঞ্জু বসু তিনি কিন্তু বলছেন আগের সাথে এই ঘটনার কোনো মিল নেই, এটা র্যাগিং নয়। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা। এটা যেহেতু ইউনিভার্সিটি প্রেমিসেসের মধ্যে হয়নি, তার বাড়িতে জলপাইগুড়িতে হয়েছে, সেখানে আমরা আইনত কতটা কি করতে পারি না পারি দুশ্চিন্তার বিষয় যে আমাদের হাতে তো সে অর্থে কোনো ক্লু নেই। আমরা অভিযোগ পাচ্ছি, কালকে মিটিংয়ের মাধ্যমে আমরা যে ইনকোয়ারি কমিটি গঠন করব, এবং সেই ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমরা জনসমক্ষে পরবর্তীকালে নিয়ে আসবো। স্বাস্থ্যের অসুবিধা হচ্ছিল, কিছু সমস্যা হচ্ছিল, সেই বিষয়গুলো যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করা বা ইত্যাদি করতে পারতাম। এটা একটা ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেই ঘটনাটা ঘটেছে। অভিযুক্ত যে ছেলেটির কথা বলা হচ্ছে সেও আবার আমাদের কাছে মেল করে এবং চিঠি জমা দিয়ে গেছে যে মেয়েটির সঙ্গে তাদের পার্সোনাল সম্পর্ক ছিল। সেই ব্যক্তিগত পরিসরে বিশ্ববিদ্যালয় কতটা যেতে পারে, এটাকে কখনোই র্যাগিং এর সঙ্গে আমরা যুক্ত করতেই পারি না।